শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of খবর যদি একবার খালি কইছে সইল্লায় যে সইলা তোর চেয়ে খবর আছে দেখ আবার ফোন দিতে কাউ আমার এলাকার মধ্যে এমন চলে দিকে ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালাম বাবা বক্তৃ তো ভালো আছে এর কাটা চিনস মাল রে হ্যাঁ এই মাল বলে টাকা দিছস তুই বলে টাকাটা কইছ চিনস ঠিক দেখ হ্যাঁ এই মাল বলে টাকা দিছস টাকা বলে ভাইয়ের বিয়ার লেগে বলে পরিচালনা ঠিক করছস খালি যদি সত্য থাকে সোহেল যে নল্লির আজকে আইছস তুই আড্ডা পারবি না আপুর পারে তুই বলতে বাইক যাবি আজকে খালি মনে কর যদি খালি একবার কয় ভাইয়া এ লোক কে আপনি কে মুরব্বী আমার তোমার মুরব্বী ছিল না আসলে কি না আমার চেনো না ভাই সোহেল আপনারা তো চিনলাম না বাবা আপনি কে আপনি না কইলেন যে ওই বিয়েটা করাই দেন আমি কিছু টাকা দিমুনি শালার শালা ভাই কি কই সাজবো কোন নাটকটা এ তো গুন্ডা হ্যাঁ ও আস্তা থাকে আপনার পিড়ে মারি গেলাম দেখা তোমার কথা কইছে আর কি ছিল আমি ওনার চিনি না উনি আমার ফোন করছে আমি বলছি আমি একজন পলিটিক্যাল ফ্রিল্যান্সার সেই হিসেব করবি আমার ফোন দিলে তো আমি জনসেবায় আমুই কিন্তু এ তো ভণ্ড প্রতারক হ্যাঁ তুই সোহেলের কথা কয়ে দিই কই দিতে টাকা মারিয়া লাল আমার দেন আমি পিড়ে ভাই আমারে টাকা 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 দিতে বলছে অনেক কি কয় হামকিরা আকাল থতমা ভাড়াই গেলাম পিড়ে মানুষেরও আরে হারামি জানি কোথায় অসাধ্য আরো রাজনীতি করি খাই সোহেল তুই হাসা করতেছস ভাই বিশ্বাস করেন কসম আল্লাহ আমি ওনার চই দেই না জীবনে হ্যাঁ মুরব্বী বুঝা পারছি আমি সোহেল তুই চাকা আপনি মুরব্বী মানুষ এটা কেমনে করছেন যে পোলা কসম কসম কিরা পুরা কাটছে এই বললাম করা পারে নবযুগের রাজনীতিবিদ সালাম কর ভাইয়া সালাম কর জি ভাইয়া আজকে খবর আছে ভাইয়া তোরে বাইন্দা পিরামু ভাই আসিয়ান ভাইয়া জায়গা তুই চা তুই যা তোরে বাইন্দা পিড়ে তোর খবর হইবে মধ্যে তুই কাটা করছে ভাই ভাই মাফ করে দেন ভাই ভাই তোমার কিছে আমার তাহলে কি হইব আমার তো সব শেষ হয়ে গেল তাইলে চমৎকার জাকারিয়া কয় মুরব্বী ঘটক কয় সোহেল কয় কিছুই জানে না তাহলে আমার কি হইব আমার তো সব শেষ করে দিলি তোর ভাবি সুন্দর আছে সবকিছু ঠিক আছে কিন্তু বিয়ে তো করছি বড়ি ছেলে বাহ কি নাটক শুরু করছস তোরা আমি এখন কি করবো হ্যাঁ আমার সব শেষ করে দিলে তোরা আমি কি করবো এখন তুমি কি যাবো বুঝার পাইতেছি না এই আপনার বন্ধু আপনি ঠিক করে বিয়ে থাকলে হের মতো পোলা থাকতেন না আচ্ছা চল তুই আমার কত দোস্ত তুই যে আমার বাড়িতে আইছস তোর কেমন লাগতেছে? এটা তো কি জিজ্ঞেস করলি আমাকে বলতো? তোর বাড়ি আমি কত এসেছি, যে আমার প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা। তবে হ্যাঁ, তোদের পুরন ঢাকা অনেক পরিবর্তন হয়ে গেছে, খুব চেঞ্জ দেখছি। সময় গড়াইছে না, যত সময় গড়াইবো তত আধুনিক হইব, সেইটাই। হ্যাঁ যাক, তবে ভালো লাগছে আমার খুব। আচ্ছা দোস্ত, তোর আরেকটা কথা জিগাই, তোর মাইয়ার কি আমার পুরার পছন্দ হয়েছে? আমার মেয়ের প্রথমত পুরান ঢাকা খুব পছন্দ হয়েছে। ওই যে ঘুরে বেড়াচ্ছে এটা সেটা সে দেখছে, খুব ভালো লাগছে তার। এবং তোর ছেলেকে আমার মেয়ের পছন্দ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাট তোর ছেলেকে আমার একটু টলমল মনে হচ্ছে। ওর পছন্দ হলো কি হলো না এটা বোঝা যাচ্ছে না। না তুই এটা একদম চিন্তাই করবি না, আমি তোর কই, তুই তো আমার দোষ। তার উপরে বড় কথা হলো তোর লগে আমার একটা আত্মীয় তৈরি আছে, তোর লগে সবকিছু খুলে করানো উচিত। আচ্ছা বল। হ্যাঁ, আমার পোলাটা হালায় এক বরিশালের মেয়ের লগে পিট করা শুরু করছে। অবশ্য আমার পোলার কোনো দোষ নাই, আমার পোলা নর্মালি ছিল, মগর ওই বরিশালের মেয়ে আমার পোলার খালি জ্বালাইতো। পোলা মানুষ তো বুঝছস না, মায়া লেগে গেছে, একটু চাইপা গেছিল। মগর আমি ব্যবস্থা করে আলাইছি, আমি পুরো কমপ্লিট করে আলাইছি। আমার পোলা ওই বরিশালের মেয়ের থেকে নজর ঘুরে এদিকে আয় পড়ছে, স্বাভাবিক। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো কি জানো, তোর মাইয়াটা মাশাআল্লাহ পরিলাল। ওই মাইয়ের লগে কয়েকদিন কথাবার্তা কইব, ঘুরবো ফিরবো, পুরো চেঞ্জ হয়ে যাবো। আমি সিওর চেঞ্জ হয়ে যাবো। দেখ
এটা একটা সারা জীবনের ব্যাপার, তো একটা ছেলে একটা মেয়ের, এটা হলেই ভালো। অবশ্যই অবশ্যই। তবে আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে তুই যেমন রূপ দেখলি গুণেও কিন্তু সেরকম। মাশাআল্লাহ, আমি দেখছি আরে বেটা এই কয়দিনের মধ্যে যা দেখলাম, যে সাংসারিক যে হিসাব কিতাব দেখলাম, আমি বাপ হিসাবে একেবারে খুশি হয়ে গেছি। তাহলে হয়েছে তো, একদম পুরাই বিশ্বাস করতে পারি যে ছেলে মেয়ে পছন্দ করবে। একদম একদম। তাহলে আমরা বিয়ে হচ্ছি আবার ধর ধর। আচ্ছা শোন, আজকে যে তেহারিটা খাওয়াইলি এটা কোন জায়গার কত? আরে বেটা তোর তো আমি কই নাই কা, এইটা হলো কি আজকে যেটা খিলাইছি ওটা হলো কি হানিফ বিরিয়ানি। আরে সেই স্বাদ। খালি শেষ না, আচ্ছা তো আরে কালকে যেটা খিলামু ওটা হলো আজি বিরিয়ানি। আগের মতো থামিস 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 কইবার দে। এরপর দিন যে দুপুরবেলা আমরা দুই দোস্তে বাইরামু গরমে মন করে পেরেশান হয়ে যাবি গা, ওই সময় তোর যে জিনিসটা খিলামু পাগল হয়ে যাবি তো। কি বিউটি লাচ্ছি খিলামু বেটা। তা নাকি? আচ্ছা ঠিক আছে, এরপরে আমার মেয়ে যখন তোর বাড়িতে চলে আসবে তখন আমি ঘন ঘন আসবো, বিউটি সুন্দরী যা আছে সব চলে তো আমার মনটাকে ভালো হয়ে গেছে। বিয়াই বিয়াই বল। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ও ওরে মালিক, কিরে তুই সন্ধ্যা হইতে খালি একটু পর খালি হায়তাস করে দিতেছিস, কি ঘটনাটা কি আমার বল তো। ওরে বন্ধু, আমার কলজিয়াটার ভিতরে একটা কাষ্টের চুলো জ্বলে, আমার জ্বালাইয়ে পোড়াইয়ে সাত খা করে দিতেছে। এই বরিশাল্য গুলো আমি কি না করি, পামু আর মূল্যায়ন জানি না। তা কবি তো যে ঘটনাটা কি, ঘটনা না পেলে আমরা বুঝবো। পুরান ঢাকার মানুষ তো আমার শত্রু না, শুধু বরিশালের স্বার্থে শত্রু হয়েছে। তুমি জানো তারা কি পরিমাণ আমার লাঞ্ছনা বঞ্চনা অপমান করে? কি কো? আমি বিরিয়ানি কিনতে গেছি, আমার কাছে বিরিয়ানি বিক্রি করে না। আমি তেহারি কিনতে গেছি, তেহারি বিক্রি করবে না। আমি পরাটা কিনতে গেছি, আমার কাছে পরাটা বিক্রি করে নাই। আমি লজ্জায় ঘৃণায় অপমানে আমি মরিয়ে যাইতে লইছি। পরে এক ফার্মেসির বেটা 5 দিয়ে একটা মাস্ক কিনে আমি তারপর পরাটা কিনছি। আমি তো পরাটার দোকান দেবই, আমার এই লজ্জা আমাকে এই দোকান দেওয়াইবে। কি কম সর্বতালায় সর্বত আমার দেবে না। না বন্ধু, এটা আসলে একটা চরম অপমানের কাম হয়ে গেছে। এখন কি করতে হবে সেটা আমার ব্যবস্থা করে লাগে। তুমি বলত মানুষ, তুমি কিচ্ছু করতে পারবা না। হ্যাঁ, তবে তুমি আমার বিশ্বস্ত, এক কথায় তুমি আমার বিশ্বস্ত বলত। সেক্ষেত্রে তোমার একটা কাজ দিই, এটা তুমি পারবা। পুরান ঢাকায় যত বরিশালিয়ারা আছে পয়সাওয়ালা, হ্যাঁ পোলা পান বেকার ডাঙ্গর হয়ে রয়েছে, কোনো কাম কাজ করে না, এইরকম পয়সাওয়ালা দেখা পরিবারের কিছু পোলা পান আমার দ্বারে লইয়াও, যাদেরকে আমি ব্যবসায়িক তালিম দেব। ঠিক আছে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না। এই আমি খুঁজে বরিশালে টাকা আলা লোক আমি খুঁজে বাইর করে দিতে আছি। কিন্তু বন্ধু একটা কাম কিন্তু তোমার আমার করে দেওয়া লাগবে। অবশ্যই দেবো, কও। আমি ওই যে বাকরকানের দোকান দেবো চিন্তা করছি না, ওই পর বুদ্ধি করিয়া আমি তো ঢাকার এক পরিবহন ঢুকে গেছি। মানে কি? মানে বন্ধু এটা তোমারে আমি আগেও একটা সিদ্ধান্ত দিয়েছিলাম, আমি কিন্তু সিস্টেম করে ঢুকে গেছি বন্ধু। মায়ের অনেক সুন্দর, আমি যদি কোনো বিপদে পড়ি বন্ধু তোমার কিন্তু হেল্প করা লাগবে। তোমার কামটা আমি করে দিতেছি বন্ধু। ওরে দগুরিয়া, তোর ওই সোনার দোষীটা তোরে ধ্বংস করিয়ে দিলে। আচ্ছা যা, তুই যেটা করছিস তুই ওই আগে কর, যা। ঠিক আছে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি আজকের মধ্যে ব্যবস্থা করতেছি। যা, গেলাম। সময় আসুক প্রিন্স, তুমি থাকবা জেলখানায় ইনশাআল্লাহ। বাবাজি, কয়টা কথা তোমার সাথে আমি কইতে চাই, তুমি রাগ করো না। বাবাজি, তোমার কাছে কয়টা কথা গোপন করে গেছি, এটা আমার মনে খুব কষ্ট দিছে। আজকে আমি তোমার কাছে সত্যিটা কয়ে দিই, আমি সারা জীবন বাগেরহাটে কারোর সাথে মিথ্যা নিয়ে আমি চলি নাই। এই আমার মাইয়া পোলা যা হয়েছে সব কিন্তু বাগেরহাট।
পড়াশোনাও বাগেরহাট। আমি বরিশালে যাইনি, কেউ বলতে পারবে না যে মিথ্যার আশ্রয় নিছি, কিন্তু আজকে একখান মিথ্যার আশ্রয় নিছি ওই ঘটকের জন্য। আর তোমাদের ওই ঢাকাইয়া মানুষের কয়েকজনের তোমার আত্মীয় স্বজন আছে, তারাই আমাকে বলতে বাধ্য করছে আমার বাড়ি বরিশাল। আমি সারা জীবন, চাকরি জীবন আমি বাগেরহাট কাটাইছি, কারোর সাথে মিথ্যা বলি নাই, বলতেও চাই নাই। সত্য কথাটা আজ তোমার দ্বারে বলতে আসি। কি কো? তুমি আসলে হয়েছে কি, উনি যা বলছে সব সত্য কথাই বলছে। আসলে মোরা ওই তোমার ইচ্ছে করে করলাম মিথ্যা কথা কইনি। ওই ঘটক আর তোমার দিকের কিছু আত্মীয় স্বজন বলছিল যে মোরা যে বরিশালের সেই কথাটা যেন তোমার দ্বারা গোপন রাখি, তার জন্যই মোরা একটু গোপন রাখছি। বাবা তুমি আমাকে ভুল বুঝছো না, মোরা কিন্তু মানুষ খারাপ না। তুমি মোগল লগে কয়টা দিন থাকলেই বুঝতে পারবা যে মোরা কেমন মানুষ। আর বাবা মোর মাইয়াটা তোমার দ্বারে দিছি, বড় আশা করি যে দিছি বাবা। তোমারে কইলাম মগ খুব পছন্দ হয়েছে, এইরকম জামাই যে মোরা পামু এরকম তো এইয়া তো মগ ভাগ্য। ভাগ্য। তুমি দুলাভাই, আপনি একটা বিষয় কনফার্ম থাকতে পারেন, মানে কেউ আপনারে অসম্মান করবো না, সম্মানের সর্বোচ্চ চূড়ায় রাখবো। আপনি নিজেও কল্পনা করতে পারতেছেন না, আপনি আমার বাপ মায়ের জান প্রাণ, আমার বোন মিমরি বিয়া হচ্ছেন, আমার বড় বোন বিয়া হচ্ছেন। আমার বাপ মা আমার দুই বোনকে খুবই ভালোবাসে, আপনিও আশা করি মিমরি ওরকম ভালোবাসেন। আরেকটা জিনিস, মোরা কিন্তু দুলাভাইরে দুলাভাই কই না, বড় ভাইয়ের মতো জানি। তা আপনি এখন থেকে মগো বড় ভাই। বাবা মোরা এমন কিছু করবো না যাতে তোমার মানিজ্জত যায়, তুমি মগো উপরে ভরসা রাখতে পারো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরে কি সমস্যা আপনার? মানে আমি বুঝলাম না, আপনি যাচ্ছে বলে আমাকে একটা মেয়ে নিয়ে আসলেন। আমার সব আওলা মামলা লেগে গেছে, আমি কোনো তো ভাবতে পারতাছি না দেখে তোমার ছাদে লইছি। হচ্ছে কি যে সত্যি কথা কই, তোমার দেখার পর থেকে আমার দিলের বাগানে গোলাপ ফুল ফুটছে। আমার দিলের ভিতরে মনে করো যে ভালোবাসা পায়রা বাকম বাকম করতেছে। আমি সেই পায়রা আর গোলাপরে মিস করা পারি না। ওনার ভালোবাসা বলে যে তোমার কেউ দেখবে, বাবা দেখলে আমাকে মেরেই ফেলবে। কিচ্ছু করবো না কাকায়, কাকায় চিনে মুন্নু কেছা। আর এলাকার কথা কইতেছ না, সবাই জানে আমি কেছাই, ঠিক আছে? এত বড় মাল লাল নাই যে আমার লিগা মনে করো বাসা পিঠা দিব। হ্যাঁ তুমি জানো তোমার নামটা মনে করো আমি ঠিক করে কওয়া পারি, শুনবা? শুনি বলেন তো। তোমার নাম হচ্ছে চেয়সী, পাইছি না? আপনি না জীবনে আমার নাম বলতে পারবে না, শ্রেয়সী। ওই তো মিঠু আছে না, মিঠু যে কি সুন্দর করে আমার নামটা বলে, শুনলে আমার মনটা ভরে যায়। শোনো, ওই যে কয় নাকি দুষ্টু লোকের মিষ্টি মিষ্টি কথা, মিঠুটা দুষ্টু লোক, এলাকার মিষ্টি মিষ্টি কথা চলছে। আমি এত কথা শোনা পারলাম না, আমি ফাইনাল করে ফেলাইছি, আমি তোমার বিয়ে করবো, তোমার আমার বৌমা নামু। চলো নিচে এখন যামু, যে তোমার বাপেরে কমু, আমার বাপেরে কমু, কাজে ডাকবো, কালকা বিয়ে হইব তোমার। পাও থেকে মাথা চুল পর্যন্ত তোমার আমি গহনা দেবো, ফেলাম 50 লাখ না 1 কোটি টাকা কাবিন করুন তোমার। আপনি যত কোটি টাকার কাবিনী করেন না কেন, আমি আপনাকে বিয়ে করবো না। আপনি বুঝেন আমি আপনাকে পছন্দ করি না, আপনি আমাকে পছন্দ করতেই পারেন। আমি এত সুন্দর একটা মেয়ে, সবাই আমাকে পছন্দ করে। পারলেও না, হ্যাঁ তুমি একটু সুন্দর দেখা, তোমার আমি মনে করো নিজে দেখা করতেছি দেখা। এই মুন্নুরের লোকে বিয়ে দেওয়ার লেগে আশেপাশে মনে করো সবাই মনে করো যে আমার বাপের কাছে প্রপোজাল দিচ্ছে, আমি পছন্দ করি দেখে বিয়ে হয় নাই। শোনো 1 কোটি টাকা আমি নেবো, তারপরও তোমার যত গোস্ত দোকান আছে আমার 5টা গোস্ত দোকানে 2টা তোমার নামে দিয়ে দিব। গোস্তের দোকান তুমি দেখতেছি খুব সুন্দর গোস্তের, এটা তো দিমুই, 5 আরো 2টা গোস্তের দোকান দেবো। শোনো আমার ভবিষ্যৎ শোনো, আমি হচ্ছি গিয়া কসাই কমিটির, বাংলাদেশে তো কসাই আছে, এগো কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। সামনে আমি মনে করো আছো খেলা, সামনে সাধারণ সম্পাদক বুঝতে পারছো? হ্যাঁ আমি খালি কমু গোস্ত বন্ধ, এই এলাকার কোনো ঢাকা শহরে গোস্ত আইবা পারবো না। আচ্ছা আপনাকে ঠান্ডা মাথায় একটা কথা বুঝায় বলি, আমার বাবা আমাকে কেন এখানে নিয়ে আসছে? খেলা
কারণ আমার বাবা আর ওর বাবা আগে থেকে পরিচিত। ওর বাবা তাদের কেডা? মধ্যে কথাই হয়েছিল যে আমরা বড় হয়ে বিয়ে করব, এই কারণে আমাদের নিয়ে আসছে এখানে। ওর বাবা কেটা? মিঠুর বাবা। আর মিঠুকে তো আমার দেখে অনেক পছন্দ হয়েছে, কি হ্যান্ডসাম একটা ছেলে। অনেক ক্ষতি করে ফেলাইছেন। কি কর? আব্বাজান আমার অনেক বেইজ্জতি করে ফেলাইছেন আপনারা। মানুষের যদি ইজ্জতি না থাকে তাইলে ওই মানুষটা বাঁচবো কেমতে? হ্যাঁ, তাই কোন বাবুজি, বাবুজি, আল্লাহ আল্লাহ, তুমি আমায় মাফ করে দিও আল্লাহ। মুই কইছিলাম ওই ঘটকের কথা শুন না, মিথ্যা কথা কইও না। এখন হইলে মুই কি মিথ্যা কথা কইতে চাইছি? সমস্যা কি হয়েছে? কি জানে সিলাইতেছেন কি পারলে? সিল্লামনি কি আছে? মোর টার্গেট কি আছিল? হ্যাঁ, মোরা একটা ঢাইয়া পোলা দেখে মোর বোনকে বিয়ে দেবো, এটা যে টার্গেট ছিল। মোর টার্গেট তো ফিল হয়েছে। এত সহজ? মুগো বাড়ি কই? মুগো অরিজিনাল বাড়ি বরিশাল। বরিশালে মানুষ বোঝো? এই তুই চুপ খা, তো ঠোঁট মারা একটু বন্ধ কর। মোর ঠোঁট না এমনি থামান্য আছে। ও দেখালে আপনারা সিলাইতেছেন। বরিশালে কি হয়েছে? কি বরিশালের কি হয়েছে? বরিশালের খারাপ না? ঢাই হইয়া তুমি বরিশালকে অপমান করবা? আর এখন কি? এখন এই বরিশাল লইয়া সারা জীবন থাও। ভিতরে ভিতরে আমি খুশি, খুশি। এই চুপ করবি? সত্য কোনো সময় গোপন করতে হয় না। আল্লাহ দ্বারে আমি কি জবাব দিব? আল্লাহ তুমি মাফ করে দিও। একটা মানুষ ঢাই হয়েছে, বরিশাল পছন্দ করবে, সারা জীবনে বরিশাল লইয়া থাক। কথা কম ক, কথা কম ক। তোর ছোট একটা বোন আছে, এই কথাটা মনে রাখবো। ওরা তো দেশে বিয়ে দিব না, এই জন্য তো আমি চিন্তা করতেছি ইউরোপ কান্ট্রিতে, আমেরিকা, কানাডা, নরওয়ে, ফিনল্যান্ড, সুখী রাষ্ট্রের যে কোনো একটা পোলা পাইলে মোর বোনকে বিয়ে দিয়ে দেব। থামছি, থাম, তুই যাই। বরিশাল খারাপ করবে না? বরিশাল কি? হ্যাঁ, বরিশাল কি কিছু মনে হয় না? মানুষ মনে হয় না? না, অপমান হবে। এক কাপ চা দে, কফি মিক্স। মিঠুর পছন্দ হয়েছে? হ্যান্ডসাম মিঠু। হ্যাঁ, তোমার এই জীবনে মিঠু কাপ করে এই এলাকার কত মেয়ে আছে, কি করছে জানো? মিঠুর লোক অনেক কাপজাপ আছে, মিঠুর তুমি বিয়ে করে পারবো না। ঠিক আছে, এই জন্য তোমার লেগে লঞ্চে, লঞ্চের কামবার দিয়ে ভালো তো। লঞ্চে তো আপনিও নিয়ে যেতে চাইছেন। লঞ্চে আমি নিয়ে যেতে চাইছি, তো আমি তোমাকে তো ভালোবাসা নিয়ে যেতে চাইছি, ইলিশ মাছ খাওয়াবো। আর লঞ্চে গিয়ে তো মিঠুই তোমার মানে বুঝো না এই ব্যাপারটা? শোনো, একটা কথা কই, মিঠুর মতো কি কমু মানে লুচ্চা লাফাঙ্গা এলাকার মধ্যে চেহারাটা সুইট, আর বাপ দাদার নাম আছে, এটা করে মিঠু খায়। ঠিক আছে, বরিশাল একটা মাইয়ার পিছিয়ে দৌড়া দৌড়া মরতাছে। এর আগে ছোটবেলায় এক মায়ের লোকে প্রেম করে মেয়েরা বিয়ে করে নাইকা। ওরে আমরা কত জায়গা থেকে ধরে লইছি, তোমার খবর আছে? এমন কোনো কিছু আছো খায় না ওই এলাকার বাচ্চার ভিতরে মনে করো সিগারেট খায় না, তো বাইরে মনে করো সিসা মিসা সব খাওয়াই ও। ঠিক আছে, এই পোলা লাগে তুমি প্রেম করবা? শোনেন, আমি কিছু বুঝি না, আপনি মিঠুর জায়গায় যাইতে পারবেন না, এই জন্য মিঠুর নামে আমাকে বদনাম করতেছেন যাতে আপনাকে আমি বিয়েটা করি। আপনি আমাকে কোটি কোটি টাকার আপনার এই গোস্তের দোকান দিলে আমি আপনাকে বিয়ে করবো না, আমি মিঠুকেই বিয়ে করবো। মিঠুকে বিয়ে করলাম তো সুন্দর। আরে কি আপনি কাঁদতেছেন কেন? আশেপাশে কি বলবে? আরে আমার হাত গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal.